একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত। তো ব্রহ্মা কি কথা, বলরামকেও বলা হচ্ছে সেবক ভগবান, তিনি বিষ্ণু তত্ত্ব। ব্রহ্মা তো বিষ্ণু তত্ত্ব নন, ব্রহ্মা হচ্ছেন জীবতত্ত্ব। যে কোনো জীবাত্মা ব্রহ্মা হতে পারে। কিভাবে? 100 জন্ম বর্ণাশ্রম ধর্ম যদি আমরা ঠিকঠাকভাবে পালন করি, তাহলে সেই জীবাত্মা ব্রহ্মার পদ লাভ করতে পারে। ব্রহ্মা হচ্ছে একটি পদ, সর্বশ্রেষ্ঠ পদ। তো ব্রহ্মার জন্ম হয়েছে কোথা থেকে? গর্ভদক্ষায় বিষ্ণু, তিনি হচ্ছেন চিন্ময়, তিনি হচ্ছেন বিষ্ণু। ব্রহ্মা বিষ্ণু নয়, কিন্তু তিনি হচ্ছেন রজগুণের অবতার, গুণ অবতার। ভগবানের অনেক অবতার রয়েছে, তাকে 6 ভাগে ভাগ করা হয়। তার মধ্যে একটি ভাগ হচ্ছে গুণ অবতার। সত্যগুণের অবতার হচ্ছে বিষ্ণু, রজগুণের অবতার হচ্ছে ব্রহ্মা, তমগুণের অবতার হচ্ছে শিব। তো ব্রহ্মা হচ্ছেন জীবতত্ত্ব, বিষ্ণু হচ্ছেন বিষ্ণু তত্ত্ব, ভগবান তত্ত্ব, আর শিব হচ্ছে তার মাঝামাঝি, জীব এবং ভগবানের মাঝামাঝি তত্ত্ব। তিনি জীব নন, তিনি ভগবানও নন, মহাদেব।